সূরা বাকারা থেকে এক আয়াতে কারিমা পড়েছি। এবং সুনান নাসাই থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিস অংশটিকে সামনে রেখে ছোট্ট ছোট্ট করে উপদেশমূলক কিছু নসিহত আপনাদের কাছে উপস্থাপনের নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। বিগত কয়েক বছর আগে এখানে একবার এসেছিলাম, মনে পড়ে 2-3 বছর আগে বোধ হয় নাকি। তো আজ আল্লাহ আবারও আপনাদের মাঝে আসবার সুযোগ করে দিয়েছেন। যদিও আসমানের মন একটু নরম, দীর্ঘ বোধহয় 6-7 মাস পরে গত রাত্রে আমরা বলবো একটু রহমতের পানিও হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা বাকারার 100 পড়েছি। আয়াতটিকে বুঝবার আগে আয়াতে কারিমাটিকে বুঝবার আগে একটি হাদিসে পাকের কথা আপনাদেরকে শোনাই। সংক্ষিপ্ত রূপে বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5। নবীজি বলেন ইসলাম 5টি কলমের উপরে। মন দিয়ে শুনতে হবে। অন্যভাবে বললে বলতে পারি, ইসলামের মূল খুঁটি 5টি। নম্বর 1, এক শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যার প্রথম খুঁটিটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়া ইকামিস সালাত। 2 নম্বরে নবী জানিয়েছেন নামাজ, নামাজের প্রতিষ্ঠা, যার আরবি হলো ইকামাতুস সালাহ। নম্বর 3, নবীজি বলেন অসাওমে রমাদান।
তিন নম্বরে মাহে রমজানের রোজা। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি, একে কালেমা, দুই সালাত, তিনে সম তথা রোজা, চারে সাকাত, পাঁচে হজ। ইসলাম এই পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তথা ইসলাম কায়েম হয়েছে এই পাঁচটি খুঁটির উপরে। তো স্বাভাবিকভাবেই এই পাঁচটি জিনিস আপনাদের জানা জিনিস বলেই শুনতে মন চাইবে না। হুজুর আপনি যা বলতেছেন ও আমরা জানি, কিন্তু প্রশ্ন হলো ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত কেন? এখানে ইসলামের সবকিছুই কি শেষ? এই পাঁচটি জিনিসের বাইরে আর কিছু আছে না? নেই। চা খান কিন্তু মনটা এদিকে রাখুন। নবী যেদিন ইসলামের ডেফিনেশন দিলেন সেদিন এই পাঁচটি কথা বললেন। আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিস যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই পাঁচটি কথা নবী ইসলামের ডেফিনেশন দিতে যেও বললেন। মানে যেদিন নবী ইসলামের সংজ্ঞা দিলেন সেদিন ওই পাঁচটি কথাই বললেন। তো এর মানে এটা দাঁড়াতে পারে যে ইসলাম, এই প্রশ্নটা জাগতে পারে যে ইসলাম কি এই পাঁচটি জিনিসে সীমাবদ্ধ, না আরো কিছু আছে? যদি বলেন পাঁচে সীমাবদ্ধ, তাহলে এক প্রশ্ন উঠে আসে যে এই পাঁচের বাইরে ইসলামের আর কিছু নেই? দেখুন, এক নম্বরে রয়েছে কালেমা, এক নম্বরে রয়েছে আল্লাহ বিশ্বাস। ইসলামের প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, সবাই একটু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইসলামের প্রথম খুঁটি। বিষয়টা আজ করুন এবারে। ইসলামের এই প্রথম খুঁটিটার সম্পর্ক হলো কলবের সঙ্গে।
স্বীকৃতি আপনাকে দিতে হবে। ইসলামের দ্বিতীয় এবং তৃতীয় খুঁটি সালাত এবং সওম, নামাজ এবং রোজা। এই দুইটা খুঁটির সম্পর্ক দেহের সঙ্গে। কেউ যদি নামাজ না আদায় করে বলে যে আমি নামাজ অন্তরে বিশ্বাস করি, চলবে না। অন্তরে আল্লাহ বিশ্বাস করলে চলবে, কালেমা বিশ্বাস করলে চলবে, কিন্তু নামাজ বিশ্বাসের বিষয় নয়, নামাজ কায়েম। তিনে রোজা। রোজার সম্পর্ক কলবের সঙ্গে নয়, রোজার সম্পর্ক দেহের সঙ্গে। রোজা বিশ্বাস করলে হবে না, পালন করে দেখাতে হবে। চারে যাকাত। যাকাত সম্পর্ক কলবের সঙ্গেও নয়, দেহের সঙ্গেও নয়। যাকাতের সম্পর্ক মালের সঙ্গে। আপনার উপার্জিত সম্পদের হিসাব কষে নির্দিষ্ট পরিমাণ অংশ নির্দিষ্ট ব্যক্তিদের ভিতরে বন্টন করে দিতে হবে, এর নাম যাকাত। 5 হজ্জের সম্পর্ক আবার শুধু মালের সাথেও নয়, শুধু দেহের সঙ্গেও নয়। শুধু মাল দিলেও হজ হবে না, শুধু দেহটা দিলেও হজ হবে না। নামাজে শুধু দেহ দিলে যথেষ্ট ছিল, রোজায় শুধু দেহ দিলে যথেষ্ট ছিল, কিন্তু হজে শুধু দেহ যথেষ্ট নয়, দেহও দিতে হবে এবং মালও দিতে হবে। আপনাদের আমার এই কথা মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। ইসলামের ভিত্তি বিষয়ক আলোচনা করতে যে রাসূল কেন বললেন ইসলাম 5 জিনিসের উপরে নির্ভরশীল। দেখুন, 5 জিনিসের প্রথম জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ। এর সম্পর্ক বলেছি কালবের সাথে। তো কলবের সঙ্গে সম্পর্কিত যত বিষয় আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। হয়তো বুঝতেছেন না বা আমি বোঝাতে পারছি না, দুটোর একটা কিছু হবে। আপনি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার না। আল্লাহ বিশ্বাসের সঙ্গে ফেরেশতা বিশ্বাস করা লাগবে। আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীর বিশ্বাসের সঙ্গে আল্লাহর আসমান থেকে নাযিল হওয়া কিতাবগুলি বিশ্বাস করা লাগবে। এরপরে तमाम দুনিয়ার নবী রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে, পরকালকে বিশ্বাস করা লাগবে,
আপনার তকদিরে যা কিছু হয় ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিশ্বাসগুলির সমষ্টির নাম হলো ঈমান। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন ইসলামের ভিত্তি বিষয়ক আলোচনা করলেন, সেখানে এক নম্বরে বললেন ইসলামের প্রথম ভিত্তি, প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আলোচনা করে রাসূলুল্লাহ বাকি আর পাঁচটা বিষয়কে ওর ভিতরে ঢুকিয়ে দিলেন। কালেমার সম্পর্ক যেমন অন্তরের সঙ্গে, ফেরেশতা বিশ্বাসের সম্পর্ক তেমন অন্তরের সঙ্গে, আল্লাহর কিতাব বিশ্বাসের সম্পর্ক তেমন অন্তরের সাথে, তাম দুনিয়ার নবী রাসূলের প্রতি বিশ্বাসের সম্পর্ক তেমন ঈমানের সঙ্গে, তেমন কলবের সঙ্গে, পরকাল বিশ্বাসের সম্পর্ক তেমন কলবের সঙ্গে। এট লাস্ট মনে রাখুন, তকদির বিশ্বাসের সম্পর্কটাও তেমন কলবের সঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহ কেবল একটা জিনিস রাসূলুল্লাহ ইসলামের 5 স্তম্ভের ভিতরে একটা বিষয়কে উল্লেখ করে বাকি সবগুলো রাসূলুল্লাহ ওর ভিতরে ঢুকিয়ে দিলেন। আমি আজকে যে বিষয়টা বলতে বসেছি সে বিষয়টা ভাই একটু কঠিন। কেউ যদি শুধু এইটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার এই অংশটা কেউ যদি পড়ে তা সে পূর্ণাঙ্গ ঈমানদার নয়। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে এখনো 5টা জিনিস থেকে বিশ্বাস করতে হবে আন্তরিকভাবে, তবে সে ঈমানদার। কিন্তু নবী বাকি 5টির কথা বলেননি, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে বাকিগুলো সব রাসূলুল্লাহ ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কিসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন? ইসলামের ওই প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে রাসূল ঢুকিয়ে দিয়েছেন ফেরেশতা বিশ্বাস, কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, জি, এরপর পরকাল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, এগুলো সব লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেখান থেকে বিশ্বাস করতে হয় বাকি আর 5টি বিষয়ও সেখান থেকে বিশ্বাস করতে হয়। তাই একটা বলে রাসূল বাকি 5টা ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কেউ যদি নবী রাসূল বিশ্বাস না করে সে তো ঈমানদার না। কেউ যদি কিতাব বিশ্বাস করে, বিশ্বাস না করে, সেও তো ঈমানদার না। কেউ যদি আখিরাত বিশ্বাস না করে সেও ঈমানদার। কথা বলে বলল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আখিরাতকে বিশ্বাস করলো না, সে তো ঈমানদার না। এই জন্য যত জিনিস বিশ্বাস করা লাগে এক বিশ্বাসের আলোচনা করে রাসূল বাকি বিশ্বাসগুলো সব ওর ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, একটু কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? আর ওই জন্য শুরুতে বলেছিলাম যে মন দিয়ে শুনলে আমার এত সময় যেত না। এই যত সময় ধরে আমি ঝাড়াচ্ছি এত সময় যেত না। যে কোনো মজলিসে বসে একাগ্রতা লাগে। আমি আর একবার বলছি, দেখেন ট্রাই করে, যদি না বুঝতে পারেন তোমার বকা বেকার। বুনিয়াল ইসলাম আলা খামসিন, রাসূলুল্লাহ জানিয়েছেন ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস ওই পর্যন্ত বলি রাসূল ছেড়ে দিয়েছেন।
প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ। তা কেউ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে পূর্ণাঙ্গ ঈমানদার নয়। পূর্ণাঙ্গ ঈমানদার হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার সঙ্গে আরো 5টা জিনিস তাকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা, কিতাব, নবী রাসূল, আখিরাত, তাকদীর। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সঙ্গে বাকি আরো 5টি যে বিষয়কে বিশ্বাস করা লাগে, ওই 5টি বিষয়ের সম্পর্কও তেমন কলবের সঙ্গে। তাই নবী একটা বলে বাকি 5টা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন। চলেন এবার 2 নম্বর ভিত্তিটা বলি। দু নম্বর কথাটা আলোচনা করি এবার। আপনি যে মুহূর্তেই আল্লাহর সাথে একটা সম্পর্ক বানালেন, বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বান্দার সাথে আল্লাহর একটা কন্টাক্ট। বান্দার সাথে আল্লাহর একটা কি কন্টাক্ট। এই কন্টাক্ট আপনি যেই করে নিলেন, সঙ্গে সঙ্গে ইসলামের 2 নম্বর ভিত্তি নামাজ আপনার উপর চেপে গেল। ওজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবীর কোন এক সাহাবীর বর্ণনা, তিনি বলেন যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন নামাজ নিয়ে আলোচনা করছিলেন। খুব মন দিয়ে শুনতে হবে। নামাজ নিয়ে আলোচনা করতে করতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাফাযা আলাইহা, আল্লাহর কোন বান্দা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, প্রিয় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কানাত লাহু নূরান, এটা তার জন্য নূরে পরিণত হয়। একটু মন খুলে বলেন। আমরা যখন কবরে যাব, কবরে আলো আছে, যাদের নামাজ ঠিক আছে তারা গায়েবী লাইট পাবে। কোনো তার থাকবে না, টিউব লাইট থাকবে না, অথচ কবরে আলো জ্বলবে। আর একটু মন খুলে বলুন, কিসের লাইট? সালাতের। কিসের? জোর করে বলো না কেন? সালাত। নবী ওইটাই বলতেছেন, আদায় করে কানাত লাহু নূরান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওটা তাদের জন্য হবে আলো। 2 অবুরহানা, নবীজি আবার বলেছেন এটা তাদের জন্য হবে বুরহান, দলিল। নবী আবার 3 নম্বরে জানিয়েছেন ওয়ানাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নামাজ তাদের জন্য হবে নাজাতের একমাত্র ওয়াসিলা। খুব মন দিয়ে শুনুন, এক চিন্তা, এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না। আমার শ্রোতা বেশি লাগে না কোনো মজলিসে। যে কজন বসবে তারা যদি মন দিয়ে শোনে, বড় কথা, যদি আমলের জিন্দেগিতে পরিণত করে, তাহলে আমি লাভবান, তারাও লাভবান।
আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা, ও সাহাবীরা মনে রাখো, কিন্তু নামাজ যারা কায়েম করলো না, লাম তাকুল লাহু নূর, রাসূলুল্লাহ জানিয়েছেন তাদের জন্য কোনো আলো থাকবে না। যারা নামাজ আদায় না করলো কোনো আলো তাদের জন্য, বলুন এই বাচ্চা কাচ্চাগুলো ভীষণ ঝামেলা করলো তো, বাচ্চা কাচ্চা আর মেয়ে ছেলে কোন জায়গায় দমন করা গেল না। মেয়ে ছেলে যদি দমন না করতে পারেন আমি বলতে সমাধান না আপনারা। এটা মেয়ে ছেলে খাবার কিনতে যায় না, শুধু যদি খাবার কিনতে যাবে, খাবার কেনার জন্য প্রত্যেক বাড়ি তো মদ্দা লোক আছে তো, আরে হ্যাঁ না বলবো তো, প্রত্যেক বাড়ি মদ্দা লোক আছে না নেই? তো মদ্দা লোক খাবার এনে দিলে পছন্দ হচ্ছে না, মেয়ে ছেলে বেরোচ্ছে, তার মানে কি? যা দিচ্ছি না, আলাদা ধান্দা আছে তাদের। এই ছেলে যে দেশ জুড়ে কি পরিমাণ উৎপাত ধরাচ্ছে, আর যে সমস্ত পুরুষ এই মেয়ে ছেলে বাড়িতে বেরোত দেয়, এটা মুখস্থ রাখবেন। মেবি এটাও হতে পারে যে খুব তাড়াতাড়ি ওদের স্বামীদের কলা দেখে বেরিয়ে পড়বে ওরা। ছাড়ুন, কি বলছিল? হ্যাঁ, নামাজ যারা কায়েম না করবে তারা কোন নূর পাবে না, অবুরহান আর কোন দলিলও পাবে না, এবং জাহান্নাম থেকে নাজাতের কোন সনদও মিলবে না। নবী এর পরে যেটা বলেছেন সেটা আরো মারাত্মক, যে বেনামাজিদের হাসর নাসর হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন মা ফিরাউনা ওয়া হারুনা, মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা ও উবাই ইবনে খালফি আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, বেনামাজিদের হাসর হবে ফিরাউনের সঙ্গে। নাউজুবিল্লাহ, এটা জোর করে বলো না নাউজুবিল্লাহ। কার সঙ্গে? কাদের? হ্যাঁ, ফেরাউনের সঙ্গে। নবী আমার পরে আবার বললেন ওয়া হামানা, ফেরাউনের মন্ত্রী গ্রেট শয়তান হামানের সঙ্গে। ফেরাউনের মন্ত্রী ছিল হামান, নাম কি? ওই প্রথম ফেরাউনকে যুক্তি দেয় যে তুমি খোদা হও। ওই প্রথম ফেরাউনকে যুক্তি দেয় তুমি খোদা হও। তা হামান কি বলে জানেন? এই ফেরাউন কি বলে জানেন? ফেরাউন বললো বলিস কি হামান, আমি বুড়ো হয়ে গেছি, আমি আর খোদা হবো? আমি বুড়ো মানুষ, খোদা হলে লোকে মানবে? তাহলে কেন? তাহলে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, চুল দাড়ি সব, আমি বুড়ো হয়ে গেছি, আমি আর খোদা হলি লোকে মানে মেনে নেয়? খোদা হতে গেলে শক্তি লাগে। হামান বলল কোনো সমস্যা নেই, সমস্যা যা আছে সব সলভ আমি করে দেবো, তোমার যা বলতেছি তুমি খোদাই দাবি করো। তাহলে আমি বুড়ো মানুষ মানাবে না, তাহলে চুল দাড়ি যা পেকে গেছে ওর ব্যবস্থা আমি করবানি। তাহলে কি ব্যবস্থা? তাহলে এই যা পেকে গেছে এইগুলো সব কালো করে দেবো। কি করবে? কত বলে? সমাজে কিছু মানুষ আছে দেখবেন চুল দাড়ি পেকে যাওয়ার পরে আবার কি করে? হ্যাঁ হ্যাঁ, করলে কি হয়? কালো হয়ে যায়। আর যখন গোড়ার দিকে একটু বেরোয় তখন সেটা কি দেখেন দেখায়? হ্যাঁ হ্যাঁ, কিরম দেখায় বলেন দিন? সে কেউ করে, কেউ যারা আছেন হাদিস মানে বার করতে বলেন দিন দেখি কিরম মদ্দা লোক।
একটা হাদিস যদি কোন হুজুর দেখাতে পারে যে কালো কালি লাগানো যায়, আমি সারা জীবন তার পেশাবের পানি তুলবো। সহি লাগবে না, একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আসলে এসব কোন হুজুর যখন করে তখনই বাঁচার জন্য লোকে জিজ্ঞেস করলে বলে হাদিসে আছে। আর আমার সমাজে কিছু হুজুরও আছে যারা এগুলো কি করে, সাদা হয়ে যাবার পরে আবার বলুন বলুন কালি লাগে। তো তুই কালি লাগাবি কেন? মেহেন্দির পাতা লাগানো সুন্নাত। ওই যে মেহেন্দি গাছ আছে না, ওই বেটে ওই যে রসটা বাড়ায়, রস লাগিয়ে লাল বানানো সুন্নাত। তো তুই সুন্নাত পালন কর। আসলে কালি যারা লাগাচ্ছে ওরাও সুন্নাত পালন করতেছে, তা সুন্নাতটা নবীর না, সুন্নাতটা ফিরআউনের। কার? জোর করে বলেন কার? হ্যাঁ, আমি অনুরোধ করছি আপনাদের সবাইকে, এখানে যত মানুষ এসেছেন, প্লিজ কালিটা লাগাবেন না। মেহেন্দি পাতা লাগান, চুলে দেন, দাড়িতে দেন, আমি একবারও আপত্তি করব না। মান খাদাবা বিসসাবাদি সাব্বাদাল্লাহু ওয়াজহাহু ইয়াওমাল কিয়ামাহ। প্যারা নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, মান খাযাবা বিসসাবাদি, যে মানুষটা খেজাব লাগায় কালো কালি দিয়ে। কে বলছেন? নবীজি। কে বলছেন? কেউ যখন কালো কালি দিয়ে খেজাব লাগায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সাব্বাদাল্লাহু ওয়াজহাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তার চেহারাটাও কালো বানিয়ে দিবেন। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আমার জীবনে আমি বহু হুজুরকে দেখেছি স্টেজে উঠে ওয়াজ করতেছে, হুজুরের কালো কালি লাগানো। দেশে মুহাদ্দিস নামে খ্যাত, আর সত্যি সত্যি বছরের পর বছর হাদিস শরীফ পড়িয়েছে, তারপরেও চুল দাড়ি পেকে গেছে। এখন শিং ভেঙে বাছুরির দলে ঢোকার জন্য ফের কালো কালি দে সব কালো ভেঙে দিতেছে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, মক্কা বিজয়ের পরে, মক্কা যেদিন বিজয় হলো, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর তার আব্বা আবু কুহাফাকে সঙ্গে নিয়ে দরবারে নববীতে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আব্বা জানকে আপনার দরবারে বায়াত করার জন্য হাজির করেছি। আর একটু মন খুলে বলেন হযরত আবু বকরের আব্বা এতকাল কালেমা পড়িনি, আজকে মক্কা বিজয় হয়েছে, হযরত আবু বকর নিজে সঙ্গে এনেছেন, হুজুর আমার আব্বা কালেমা পড়ার জন্য হাজির হয়েছে। নবীজি আবু কুহাফার চেহারার দিকে তাকালেন, দেখলেন চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আরে আবু বকরেরই বয়স প্রায় রাসূলের কাছাকাছি, প্রায় রাসূলের কাছাকাছি, তাহলে তার আব্বার বয়স আরো বেশি না কম? কত? বাবার বয়স ছেলের চেয়ে কম হবে? বেশি হবে। তো চুল দাড়ি পেকে যাওয়া স্বাভাবিক? আরে হ্যাঁ না বলে না? রাসূলের 63 বছর বয়সে যখন ইন্তেকাল হয় তখন কিছু চুল কিছু দাড়ি সাদা ছিল, মাগার একটা হাদিসেও পাওয়া যায় না যে রাসূল কালো খেজাব লাগিয়েছিলেন। এটা পাওয়া যায় যে রাসূলুল্লাহ মেহেন্দি লাগিয়েছিলেন। আর একটু এই জন্য মেহেন্দি লাগানো কি জোরে বলুন, সুন্নাতে রাসূল না সুন্নাতে ফিরআউন? সুন্নাতে রাসূল। আবার আপনাদের এইটা মনে রাখবে না তো যে ফিরআউনের আবার সুন্নাত হয়, তো হবে না। সুন্নাত মানে পন্থা, সুন্নাত মানে পন্থা, তরিকা, রাস্তা।
তো রাসূল তাকিয়ে দেখলেন আবু বকরের আব্বা হযরত আবু কুহাফার মাথার চুল, মুখের দাড়ি সাদা হয়ে গেছে। নবীজি এইটা দেখে সাহাবীদের বললেন গাজ্জিরু হাদা। নবীজি বললেন এইটা পাল্টে দাও, এগুলো পাল্টে দাও। পরেই বললেন ওয়াজতানিবুস সাওয়াদ, তবে কালোটা লাগিও না, এগুলো পাল্টে দাও। খুব মন দিয়ে শুনতে হবে, এগুলো কি লাগিও না, কালোটা লাগিও না। কালোটা আমি এই জন্য বলেছি, একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে না এসব হুজুররা। একটা জয়ীফ হাদিসও চেয়ে আনেন দিন, যেসব হুজুররা করে বেড়াচ্ছে, পারবে না। জয়ীফ তো দূরের কথা, জাল হাদিস খুঁজতে বললেও পারবে। টোটালটাই চলছে ভণ্ডামি। বলে হ্যাঁ হাদিসে আছে, কিতাবে আছে। কোন কিতাবে আছে? জি। আর আমি বলছি, আমি এই যে কথাগুলো বলছি, যে ফেরাউনের চুল দাড়ি পেকে গেছে, হামান বলতেছ তুমি খোদা হও, তাহলে আমি বুড়ো মানুষ চুল দাড়ি পেকে গেছে খোদা হলি মানায়? হামান তখন বলেছিল তো চুল দাড়ি পেকে গেছে তো কি হয়েছে, নো টেনশন। ওর জন্য আবার টেনশন করে। আমি আসি তো, আমি সব লাইন করতে পারি। তাহলে কি, তাহলে এগুলো কালো কালি লিখে দেবো। তাফসীরে কুরতুবীর লেখক লিখেছেন যে পৃথিবীতে প্রথমবার চুলদাড়িতে কালো খেজাব লাগায় ফেরাউন। কে লাগায়? ওই চুলদাড়ি কালো করে চেয়ারে বসেই বলল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আর একটু জোর করে বলেন। সম্পর্ক ফেরাউনের সাথে, অথচ জনগণের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া নামের দাবিদার। সেই সব জিনিস সব এক জায়গায় হয় আমার নামে গাইল দেওয়ার জন্য। এইসব জিনিস সব এক জায়গায় হয় আমাদের নামে গাইল দেওয়ার জন্য। এই আপনার এসব জিনিস দু চারটি পাওয়া যাবে। বুড়ো হয়ে গেছি চুলদার পেয়ে গেছে তো কি, বিশাল এই পৃথিবীতেই একদিন আমি থাকবো না। আরে হ্যাঁ না বলবো, থাকবো। পেকে গেছে আমার তো পাক ধরেছে তো কি, সাদা হয়ে যাবে তো কি, এটা তো বুজুর্গি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দুনিয়ায় প্রথমবার যখন চুলদাড়ি সাদা হলো, ও বাবাজিরা ভাইরা, ইব্রাহিম নবীর আগে দুনিয়ার কারোর মাথার চুল বাকিনি, কারোর দাড়ি বাকিনি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বুল আলামিন, মা হাযা ইয়া রাব্বি, ও রব্বুল আলামিন, এটা আবার কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অকারু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এটা তোমার বুজুর্গি। আর একটু মন খুলে বলেন এটা কি? ইব্রাহিম নবী বললেন আল্লাহ এটা কি? ছিল কালো হয়ে গেছে সাদা, কি? আল্লাহ বললেন ইব্রাহিম নো টেনশন, তোর সম্মান বাড়িয়ে দিলুম। তোর কালো ছিল সাদা করে দিছি, তোর সম্মান আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ও রব্বুল আলামিন, এটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, এটা যদি আমার ইজ্জত বৃদ্ধির কারণ হয়, কালা জিদনি ওয়াকারা, ও রব্বুল আলামিন, আমার সম্মান, আমার ইজ্জত, আমার সম্ভ্রম আপনি আরো বাড়িয়ে দিন। এর মানে আমার চুল দাড়ি আরো বেশি বেশি সাদা করে দেন, যাতে এই পৃথিবীতে আমার সম্মান আরো বেড়ে যায়। একটু মন খুলে বলেন, তা চুল দাড়ি সাদা হলে সম্মান বাড়ে না কমে? জোর করে বলেন। ফের কালো করা মানে কি?
যাক এই ফেরাউনের দাড়ি কালো বানিয়ে দিয়েছিল লোকটার নাম কি? হামান। নাম কি? আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে যারা নামাজ আদায় না করে, সালাত যারা হেফাজত না করে, সালাতের হেফাজত যারা না করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের হাসরের ময়দানে ওরা উঠবে ফেরাউনের সঙ্গে, ওরা উঠবে হামানের সঙ্গে। নবী আমার আবার বললেন অকারুনা, ওদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে। কাদের সঙ্গে? কারণ চেনেন? চেনেন না? এলা বলেছেন কারণ মুসা নবী নিজের চাচতে ভাই, মুসা নবীর এবং বনি ইসরাইল জাতির বহুত বড় এক আলেম। প্রচুর ধন সম্পদ ছিল। মুসা নবী যেই বললেন যাকাত দাও, 1001 টাকা। কত? আমাদের 2.5 টাকা, 2.5 টাকা, 40 টাকা 1 টাকা। আর মুসা নবীর জমানায় 1001 টাকা। কারণ হিসাব করে দেখলে 1001 টাকা দিতে গেলে প্রচুর টাকা যাবে। তাই কারণ যাকাতকে অস্বীকার করে, আর ওই যাকাত অস্বীকার করাটাই হয় তার জীবনের ধ্বংসের কারণ। আমি ইতিহাস শোনাবো না ও বাবাজিরা ভাইরা। কোরআন শরীফের 20 পারা সূরা কসাসের ভিতরে মহান আল্লাহ তার ডিটেইলস বিবরণ দিয়েছেন। সে বিবরণ অন্য কখনো সময় হলে আপনাদের কাছে পেশ করব। এখানে আজকে যে হাদিস বলছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন নামাজ যারা না আদায় করে, নামাজ যারা হেফাজত না করে, ওদের হাসর হবে ফেরাউনের সঙ্গে, ওদের হাসর হবে হামানের সঙ্গে। নবী আমার আবার বললেন ওদের হাসর হবে কারুনের সঙ্গে। নবী আমার 4 নম্বরে বললেন উবাই ইবনে খালফি। আল্লাহ পাকে নবীর জামানার এক গ্রেট শয়তানের নাম ছিল উবাই ইবনে খালফ। আল্লাহ পাকে নবী বললেন যারা নামাজ আদায় না করবে ওদের হাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে। বলুন নাউজুবিল্লাহ। প্রতিপক্ষে মুসলমান মনে রাখুন, দুনিয়ায় যারা নামাজ আদায় করে, সালাতের মুকিম যারা, সালাত কায়েমকারী যারা, ওদের হাসর হবে মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ায় যারা সালাত আদায় করে ওদের হাসর নাসর হবে দুনিয়ার নবীদের সঙ্গে। আরেকটু সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে? শুধু নবীদের সঙ্গে নয়, অসিদ্দিকিন দুনিয়ায় সত্যবাদীর দল যারা, যারা জীবনে মিথ্যার আশ্রয় নেয়নি, মিথ্যাকে যারা সাপোর্ট করেনি, মিথ্যাকে যারা সমর্থনও করেনি, ও বাবাজিরা ভাইরা, তাদেরকে বলা হয় সিদ্দিক। ওদের হাসর হবে একদিকে নবীদের সঙ্গে, অন্যদিকে সিদ্দিকদের সঙ্গে। অসহাদা দুনিয়ায় ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছে সঙ্গে হাসর নাসর হবে নামাজীদের। ও বাবাজিরা ভাইরা, 4 নম্বরে as-সালিহিন দুনিয়ার সালেহীন বান্দা যারা, ওদের সঙ্গেই নামাজীদের হাসর নাসর হবে। আর একটু মন খুলে বলেন। এবারে ভাবতে হবে যে আপনি মন অন্যদিকে দেন না, রাস্তার দিকে একদম দেখেন না, তো কেউ দেখেন না, এক এক করে চিত্তে কথা শুনুন। আমি যেটুকু কথা বলছি এইটুকুই কোরআন হাদিসের একদম নির্ভেজাল কিছু কথা। জি, তাহলে নামাজ পড়লে 4 দলের সাথে হাসর নাসর। কয় দল? নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নারে তাকবীর, নারে তাকবীর। নামাজ কায়েম না করলেও 4 দলের সঙ্গে, 4 জনের সাথে হাসর নাসর। এই যে ফিরআউন, হামান, কারুন, উবাই ইবনে খালফ। আপনি কালেমা পড়ে
যেই আল্লাহর সাথে কন্ট্রাক্ট করলেন যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার উপরে কি চাপলো? জোর করে বলেন, কি চাপলো? সালাত। কি চাপলো? এই জন্য ইসলামের দ্বিতীয় স্তম্ভই হলো কি? কি? সালাত। কি? এই জন্য ইসলামের দ্বিতীয় খুঁটির নামই হলো, বলুন, মাই রিকোয়েস্ট, আমারে পাটকেল পোতার দাউদ করতে হবে না, আপনি নামাজি হন। আপনি সবাদ দিলেন না দিলেন ওটা আল্লাহ একবারও জিজ্ঞেস করবেন না, মগর আপনি সালাত আদায় করেছেন কিনা এটা আল্লাহ অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবেন। এবারে আপনাকে মনে রাখতে হবে সালাতের সম্পর্ক দেহের সাথে। ইসলামের প্রথম স্তম্ভ কালেমা, কালেমার সম্পর্ক কলবের সঙ্গে। কিসের সঙ্গে? নামাজের সম্পর্ক কলবের। কিসের? দেহের। পড়ি নেই। কালেমা বিশ্বাসের জিনিস, কালেমা সম্পর্ক কলবের, আর নামাজের সম্পর্ক জিসমের সঙ্গে, দেহের সঙ্গে। কেউ বললো আমি নামাজ বিশ্বাস করি, ফকিররা যেমন বলে আমরা নামাজ বিশ্বাস করি কিন্তু পড়ে না, চলেগা? কথা বলে না, চলবে? চলবে? কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, পড়াও না, কি করতে হবে? নামাজ পড়তেছ তো সবাই, যারা মসজিদে যে কাগের মতো ঠোকর দিচ্ছে ওরাও পড়তেছে, আবার যাদের নামাজে বিনয়তা আছে ওরাও নামাজ আদায় করতেছে। এই জন্য তো পড়ার কথা কোরআন শরীফের কোথাও আসেনি। যত জায়গায় নামাজের কথা এসছে সব জায়গাতে এসছে। কোরআন শরীফ খুলুন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নামাজের সম্পর্ক দেহের সঙ্গে, কিন্তু এটাও মনে রাখুন নামাজের সম্পর্ক যে দেহের সঙ্গে, রোজার সম্পর্ক ওই একই দেহের সঙ্গে। মন বাইরে যাচ্ছে বারবার, দেন না, বাইরে দেন না, তাহলে বুঝবেন না। নামাজের সম্পর্ক যেমন দেহের সঙ্গে, রোজার সম্পর্ক তেমন। বলুন, যে এখানে একটা কথা মনে রাখা উচিত, নামাজ হলো আদেশ সূচক ইবাদত। শব্দ একটু কঠিন হয়ে যাচ্ছে, বলেন। নামাজ হলো আদেশ সূচক, বলুন, ইবাদত। আর রোজা হলো, রোজার সম্পর্ক দেহের সঙ্গে। রোজা বিশ্বাস করলে হবে না আদায় করতে হবে? আদায় করতে হবে। আদায় করতে গেলে কি লাগবে বলেন? রাখতে হতো, রাখতে গেলে তখন কি কি নিষেধ নিষেধ হয়ে যাচ্ছে? সারাদিন খাওয়া খাওয়া খাওয়া, বাড়ি খাবার আছে কিন্তু খাওয়া চলবে? চলবে? ফ্রিজে ঠান্ডা পানি আছে, চলবে? চলবে? চলবে না ততক্ষণ আল্লাহর হুকুম না আসবে, যতক্ষণ। যেই হুকুম হয়ে যায়, যেই সূর্য ডুবে গেছে, আপনি যতটা পারেন পানি টেনে দেন, সূর্য ডুবে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। রাইট? কথা বলেন, ঠিক না? আজানের পর মানে ওইটা মশলা নয়, মশলা হলো সূর্য ডুবে গেছে, ইফতার করুন। আজান ধরুন 10 মিনিট দেরি করতেছে, আপনি 10 মিনিট বসে থাকবেন নাকি? ফতোয়া নাকি ওইরকম? কোন কোন মসজিদে আজানের পরে ইফতার হয়, কোন কোন মসজিদে ইফতার করে আজান দেয়। কথা কি বুঝতেছেন? তো মশলা ওইটা না, মশলা হলো সূর্য ডুবে গেছে, ইফতার করুন, আল্লাহর হুকুম হয়ে গেছে। কোথায় আছে?
কোরআন শরীফ খুলে দেখুন, কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ রোজার বিধান আলোচনা করা শুরু করেছেন। কিসের বিধান? হ্যাঁ, রোজার বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মাহে রমজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সিয়ামের বিধান তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হয়েছে। কিভাবে? অন্য বিধানের কথা আল্লাহ এইভাবে বলেননি। এইটা বলতে পারতেন ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখা ফরজ করে দেওয়া হয়েছে, এটা বলেননি। বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার বিধান ফরজ করা হয়েছে লিখিতভাবে। কিভাবে? আরে জোর করে বলতেছেন না কেন? হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিতভাবে। কেমন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে লিখিতভাবে ফরজ করে দিয়েছিলাম, ঠিক তথাই বছর তোমরা উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরেও লিখিতভাবে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তো রোজার বিধান তোমাদের উপরেও লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন বললাম আল্লাহ আপনার নির্দেশ আমাদের জন্য শিরোধার্য, আল্লাহ আপনি আমাদের জন্য লিখিতভাবে রমজানের বিধান দিয়েছেন। ও রব্বুল আলামিন, অবশ্যই আপনার বিধান আমরা পালন করব, কিন্তু বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ? মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার বিধান পালন করলে মুত্তাকি হতে পারবে, আর মুত্তাকি হতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতের ভিতরে জায়গা দিব। আর একটু মন খুলে বলেন, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? আল্লাহ বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি না হলে জান্নাত পাবে না, আর মুত্তাকি হলে আমি আল্লাহ জান্নাত দেব। রোজা রাখলে মুত্তাকি হতে পারবা, মুত্তাকি হতে পারলে জান্নাত তোমাদের নসিবে মাকবুল হয়ে যাবে। আর একটু মন খুলে, জান্নাতের দরকার আছে? আরে হ্যাঁ না তাড়াতাড়ি বলো। আছে? আছে? আছে। জান্নাতের দরকার থাকলে কি লাগবে? উইদাউট তাকওয়ায়, বিনা তাকওয়ায় কেউ জান্নাত কথা বলে না। তাহলে আমার দলিল দিতে হবে, এবার দিতে হবে না? আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন জান্নাত কাদের বানিয়েছে? কথা কয় না। কাদের জন্য? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়ারিবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। মহান আল্লাহ সূরা নাবার ভিতরে জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য, তাকওয়া অবলম্বনকারী বান্দাদের জন্যই রয়েছে মাফাজা। মাফাজ মানে হলো সফলতার জায়গা, আর সফলতার জায়গা বলতে এ কথার উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত। মহান আল্লাহ জানিয়েছেন যারাই তাকওয়া অবলম্বন করে তাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত আয়াতে জান্নাতের ঘোষণা আছে ওর আগে নইলে পরে তাকওয়ার কথা আছে। বিনা তাকওয়ায় জান্নাত মিলেগা না। শুনছেন? তাকওয়া ছাড়া কারো জান্নাত, আরে কথা বলতেছেন না কেন? তাকওয়া ছাড়া জান্নাত মিলবে? এবার বলেন তাকওয়া কারে বলে?
একজন একটু বলে, অজনসিয়াত তো আপনারা কম শোনেন না, তাকওয়া আকারে বলে বলেন। জিজ্ঞেস তাকওয়া কাকে বলে সেইটা বলে। হয়নি, আর একজন বলেন তাকওয়া কারে বলে। নিষেধ ছাড়া। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরে হুদাল্লিল মুত্তাকিন সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠায় হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকির ব্যাখ্যা দিতে যে, তাকওয়ার ব্যাখ্যা দিতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাকওয়া তাফসীর করেছেন 11টা কায়দায়। কয়টা? জোর করে বলেন। 11টা। ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। খুব মন দিয়ে না শুনলে আমার কথা বুঝবেন না। ফখরুদ্দিন রাজি লিখতেছেন, আল্লাহর যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ পালন করা, আর যত নিষেধ আছে সমস্ত নিষেধ বাদ দেওয়া, এর নাম তাকওয়া। এখানে সংজ্ঞা শেষ না, বলো। আমি তো এক সংজ্ঞা দিলাম, এক ব্যাখ্যা দিলাম, এক তাফসীর আপনাকে শোনালাম। কি আরেকবার বলি? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহর যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ তুমি পালন করো, আর যত নিষেধ আছে সমস্ত নিষেধ জীবন থেকে বাদ দাও। এর নাম তাকওয়া। এর নাম হুকুমগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করা, এর নাম। শুধু তাকওয়া না, এটা তাকওয়ার 5 স্টেজ বলতে পারেন। ফার্স্ট স্টেজ। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা তাকওয়া, বসিরহাট হুজুর কেবলা দাদা পীর সাহেবের জীবনী লিখতে লিখতে লিখেছেন, দাদা হুজুর কেবলা বেকারির বিস্কুট খেতেন না। এই যে বেকারির বিস্কুট বিক্রি হয় না, আরে হ্যাঁ না বলেন হয়। দাদা পীর সাহেব কেবলা বেকারির বিস্কুট খেতেন না। জিজ্ঞেস করলে কখনো হারামও বলতেন না, বলতেন আমার সন্দেহ হয়। আমার জোর করে বলেন কি বলতেন? আমার বললেন আমি সন্দেহের। আবার কেউ জিজ্ঞেস করলে হারামও বলতেন না। এই যে বাজারজাত যে চিনি, দোকানে দোকানে যে চিনি বিক্রি হয়, ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা এটা খেতেন না। শুনছেন না? মন অন্যদিকে আছে, শুনছেন? এই চিনিটা ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা বলুন খেতেন না। জিজ্ঞেস করলে ফুরফুরার পীর সাহেব কেবলা বলতেন, মুজাদ্দিদুজ্জামান বলতেন বাবা আমি হারামও বলি না, কিন্তু আমার খুব সন্দেহ হয়। কি হয়? আরে কথা বলতেছেন না কেন? হ্যাঁ, এই জন্য এই সন্দেহপূর্ণ জিনিস বাদ দিয়ে চলাটাও তাকওয়া। সন্দেহ ভাজন জিনিসগুলোকে বাদ দিয়ে চলাটাও বলুন। ওটাই হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের এক লম্বা হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন। আর এই হারাম আর হালালের মাঝখানে রয়েছে কিছু সন্দেহ ভাজন জিনিস। খুব মন দিয়ে শুনতে হবে। নবীজি বললেন হালালও স্পষ্ট, হারামও, কিন্তু এই হারাম আর হালালের মাঝখানে আছে কিছু সন্দেহপূর্ণ জিনিস।
ফামান ইত্তাকা মিনাশ শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা বলে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, দুনিয়ার যে মানুষগুলো এই সন্দেহভাজন জিনিসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলল, নবী আমার জানিয়েছেন ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার নিজের সম্মানও বাঁচালো, ধর্মের সম্মানও বাঁচালো। আরেকটু মন খুলে সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কি বুঝিয়েছি বলেন। হারাম স্পষ্ট, হালালও কিছু জিনিস আছে সন্দেহভাজন, সন্দেহপূর্ণ, যে জিনিসগুলোতে সন্দেহ থেকেই যায়। নবী বলতেছেন, যে লোকটা সন্দেহপূর্ণ জিনিসকে বাদ দিয়ে চলে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। ইস্তাবরা লিদীনিহি, বলুন বলুন, ওয়া ইরদিহি, সে তার ধর্মের সম্মানও বাঁচালো, নিজের সম্মানও বাঁচালো। নিষেধ সব বাদ দেওয়া লাগবে। এরপরেও সন্দেহভাজন যা জিনিস আছে সেগুলোকেও ত্যাগ করা লাগবে। এই জাতের মানুষগুলোকে আল্লাহ তাকওয়ার বিনিময়ে বেলায়েতের দরজা নসিব করে দেয়। এরাই পৃথিবীতে ওলি নামে পরিচিত হয়। এসব কথা বলার মোটে উদ্দেশ্য ছিল না। কি বলতেছেন আল্লাহ আরেকবার খেয়াল করুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য রোজার বিধান লিখিতভাবে ফরজ করা হয়েছে। আমরা জানো বললাম আল্লাহ রোজা রাখলে বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা রাখবার ভিতর দিয়ে তোমরা পরহেজগার হয়ে যাবে।